নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমি রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে বানিয়ে নিই পাস্তা। পাস্তা তো অনেকেই অনেক রকম বানায়, আমি যেভাবে আমার বাড়িতে বানাই এবং আমার মেয়ে পছন্দ করে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ের এতটাই তাড়া, সেই জন্য সে প্রথমেই আগে শ্যুট করার আগেই পাস্তাগুলোকে নুন জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। ভালো করে যখন ওটা সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু কুকিং অয়েল, এই 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। নিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার ওটাকে জল ছেঁকে তুলে নিতে হবে। জল থেকে তুলে নিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য সাইড করে রেখে দেবো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায়, তাহলে মিক্সিং করার সময় সুবিধে হয়। ওটা বানানোর আগে টমেটোর পিউরিটা বানিয়ে নিই। 2টো টমেটো নিয়েছি এখানে, নিয়ে পিউরি করে রেখে দেব। এবার পেঁয়াজটারও পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে ছোট ছোট 3টে পেঁয়াজ আছে, সেটাকেও একটু পেস্ট বানিয়ে নিলাম। তারপর এবার কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ রিফাইন অয়েল। গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব রসুনটা শুধু থেঁতো করে নিয়েছি। সামান্য একটু ভেজে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ আদার পেস্ট। আদাটাকে একটু ভালো করে ভেজে নেব ওর সাথে। ভেজে নিয়ে এবার পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার যখন ওর কালারটা চেঞ্জ হয়ে আসবে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পিউরিটা। এটাকেও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কালারটাও চেঞ্জ হয়ে যায়। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, ছোট্ট চামচের, নিয়ে মিক্স করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা শুধুমাত্র কালারের জন্য দেওয়া হয়, এতে ঝাল বা স্পাইসি কিছুই হবে না। সেই জন্য এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা বেটে। সামান্য একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর যখন গ্রেভিটা থেকে তেল ছাড়বে তারপর ওর মধ্যে আমি পাস্তাটা মিশিয়ে নেব। পাস্তাটা এমনিতেই হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার ওটাকে সুন্দর করে ওর সাথে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচের মতো ছোটো চামচের টমেটোর সস। নিয়ে আবার ওটাকে একটু মিক্স করব। দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে, এর স্মেলটাও কিন্তু দারুণ আসছে। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু চিজ। বাচ্চারা তো এমনিতেই একটু পছন্দ করে, আর দিলে খারাপও লাগে না। আমরা সবসময় বড়রা ওদেরকে বারণ করি খেতে, কারণ আমরা জানি যে এই ফাস্টফুড জাতীয় খাবারগুলো বাচ্চাদের বেশি খাওয়ার নয়। কিন্তু সন্ধ্যের দিকে সামান্য একটু মাঝে মাঝে একটু বানিয়ে খেলে কোনো অসুবিধেও হয় না। চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর এবার একটু সামান্য ধনেপাতা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য। দেখতেও দারুণ হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এটা একদম রেডি। এবার এটাকে সার্ভ করে নিতে হবে। শুধু ওপর থেকে একটু সামান্য কাঁচা পেঁয়াজ ছড়িয়ে নেবেন, তাতে এর টেস্টটা আরও সুন্দর হয়। শীতের সন্ধ্যেতে গরম গরম এরকম পাস্তা মাঝে মাঝে খাওয়াই যায়, আর এটা চটপট হয়েও যায়। বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।